হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কালকে না আমি ভিডিও ছাড়তেই পারিনি, এটা রেডি করেছিলাম, তো যাই হোক কোনো কারণে ছাড়া হয়নি। তো আজকে শরীর খারাপ নিয়ে ভিডিওটা দুদিন আগে করেছিলাম। আর দেখতেই পাচ্ছ শুরুতেই দেখাচ্ছি চোখের কি অবস্থা, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট খাটো সুখ দুঃখ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই চোখের কি করে এরকম অবস্থা হলো সবটাই দেখো, পুরো ভিডিও দেখো বন্ধুরা, তাহলেই কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে কি থেকে আমার এরকম হলো। তো খুবই টেনশনে পড়ে গেছে। ঘুম থেকে উঠে, ভালো মানুষ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠি দেখি দু চোখ বন্ধর মতো হয়ে গেছে আর টকটকে লাল হয়ে গেছে দু চোখেই। তো কি হলো, কেন এরকম হলো, তাই না সব আশেপাশে কাজ করে সবার প্রথমে কিন্তু ডক্টর কাছে চলে গিয়েছিলাম। ডক্টর দেখিয়ে এসেছি, ডক্টর জানালো ওই যে দু চোখেই ইনফেকশন হয়ে গেছে। কি থেকে হয়েছে বলো তো? ওই যে হোলি খেলেছিলাম, ভালোই তো আবির খেলেছিলাম আর কি, সে থেকেই হয়ে গেল ইনফেকশন। তার সাথে সর্দি কাশি, প্রচণ্ড গলা ব্যথা, সব দিক দিয়েই শরীরটা খুবই খুবই খারাপ। তাই চলে এলাম এই শরীর খারাপ নিয়েও ভিডিও। আর যাই হোক না কেন, এই ভিডিও মনে হয় আমাদের চলতেই থাকবে। ভিডিও না দিলে না একদমই ভালো লাগে না, একদম মনে হয় নেশার মতো হয়ে গেছে। তো দেখে কতটা বুঝতে পারছো জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ডক্টর আমাকে কি কি জিনিস দিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ দু রকমের ড্রপ, তারপরে যে একটা জেল টাইপের, আর হচ্ছে খাওয়ার ওষুধ দিয়েছে। তো এগুলোই কিন্তু কন্টিনিউ 10 দিন মতো চলবে আর কি। দেখতেই পাচ্ছ 2-3টে ট্যাবলেট খেয়ে নিয়েছি। আর বুঝতেই পারছো তাহলে কতটা শরীর খারাপ। আর সত্যি চোখের অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ। আর সানগ্লাস পরে থাকতে বলেছিল। আর তার মধ্যেও কিন্তু এই যে চলছে আর কি, সব দিক দিয়েই তো চলতে হবে আমাদের, তো রেস্ট বলতে কোনো কিছুই নেই, শরীর খারাপ নিয়েই চলতে হয়। তো আমিও চলছি আর কি। তো সত্যি এই যে আবার চলে এলাম সেই চোখ দেখাতে আর কি। দেখো সামনে থেকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ এখন তো একটু হয়তো কমেছে, কিন্তু প্রথম দিন অবস্থা আরও খারাপ ছিল, দু চোখ টকটকে লাল, মনে হয় কি ব্লাড জমে আছে এরকম অবস্থা আর কি। তাই না আর দেরি করিনি, সোজা চলে গিয়েছিলাম একদম ডক্টরের কাছে। তো দেখিয়ে এসেছি। ডক্টরের কথা মতো এই যে সানগ্লাস পরেই বাড়িতে আছি। আর এরকম অবস্থাও মানে মোবাইল পিছু ছাড়ছে না, মোবাইল তবুও মনে হয় ঘাঁটতেই হবে। আর বাড়ির লোক সব কোলে বকা দিচ্ছে, এত চোখের অবস্থা তবু মোবাইল মোবাইল, সারাটা দিন মনে হয় মোবাইল। ওয়াইটিতে যারা কাজ করি আমাদের যাই হোক না কেন মোবাইল কিন্তু ছাড়া যাবে না, আর মোবাইলও পিছু ছাড়বে না। তো এইভাবেই চলছে আর কি। চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে যাচ্ছি হচ্ছে মালবাজারে। চলো যাই, প্রতিদিনের মতো ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি। যেতে যেতে ভিডিও করব, সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাড়ি থেকে বের হয়ে নিচ্ছি। এই শরীর খারাপ নিয়েও কিন্তু এই যে একটু দরকার আছে আর কি, মালবাজারে যাচ্ছি। তো মালবাজারে গিয়ে আসার পথে জানো তো এতটা বৃষ্টি হয়েছিল যে ভিজেই গেছিলাম। তো যেতে যেতে একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। কি দাঁড়াবো নাকি? আসার সময় চুপচুপে ভিজে গিয়েছি, তারপর তো ফ্রেশ হলাম, হয়ে না তারপর এই চোখের জন্য আমি না 2-3 দিন হচ্ছে নিরামিষ খাচ্ছি, 3 দিন মতো নিরামিষ আর কি। তো এখন নিরামিষ বলতে বাড়ির লোকে বলছি তোমাদের আর খেতে হবে না, তোমরা সব কিছুই খাও, আর ডিম মাছ মাংস আর পেঁয়াজ রসুনটাও খাচ্ছি না। তাই না এই শখের জিনিসগুলো আমি একটু একটু করে কিনে রেখেছিলাম, তো আজকে এগুলো বের করছি। আর আজকে ইন্ডাকশানেই রান্না করব। তো ইন্ডাকশানের জন্য তো সব বাসন চলবে না, তাই এটা বের করে নিচ্ছি। আর জানো তো আমি কাজ করি আর একটু একটু করে আমার শখের জিনিসগুলো এভাবেই হচ্ছে পূরণ করি। তারপর
তারপর এখানে হচ্ছে নিরামিষে যে পকোড়া ভাজছি, অনেকগুলো মটরশুঁটি ছিল, সেটাই হচ্ছে একটু পকোড়া ভেজে নিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ লাগে। আর নিরামিষের মধ্যে কি রান্না করব বলো তো? নিরামিষ খেতে আমারও একদম খুব একটা ভালো লাগে না, কিন্তু ইচ্ছে করেই খাচ্ছি, আমাকে কেউ বারণ করেনি। যেহেতু চোখের ব্যাপার তো, তাই না, মানুষ বলে না চোখ ওঠে, জানি না কী কারণে কি খেতে হবে, তো আমি ইচ্ছে করেই হচ্ছে নিরামিষ খাচ্ছি 2-3 দিন, দেখি যদি কমে যায়। তারপর হচ্ছে সবজিও রান্না করতে হবে। তো সবজি আজকে নিরামিষ, আর কি করবো, এই যে পাঁপড় ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি, সয়াবিন নিয়েছি, আর ফুলকপি আলু দিয়ে একদম সাদা মাঠা দেখো না তরকারি, আর লঙ্কা চিড়ে দিয়েছি, বাস এগুলোই সিম্পল আমি রান্না করছি। আর একা একা খেতেও না ভালো লাগে না, কিন্তু কি করব বলো তো, ওরা খাচ্ছে, সব কিছুই খাচ্ছে, তো আমি এইভাবে কিন্তু আলাদাভাবে একটু রান্না করে নিচ্ছি আর কি। আর নিজের জন্য কি রান্না করব, এই সাদা মাঠাই করে নিচ্ছি, নিজের জন্য, একার জন্য না, আর রান্না বান্না করতে ইচ্ছা করে না। তো আজকে যেটা রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। তো মালবাজার থেকে এসে এটাই রান্না করেছি। তারপর আর কোনো কিছু ভিডিও করিনি, একেবারে সন্ধেবেলা চা আর হচ্ছে মুড়ি নিয়ে একটু বসে পড়লাম। আর আজকে না খেলা ছিল, যেদিন খেলা ছিল সেদিনকার ব্লগ এটা আর কি। তো কোনো কারণে হচ্ছে আমি ভিডিও ছাড়তে পারিনি, তাই হচ্ছে নিয়ে এলাম। তো বন্ধুরা আশেপাশে যারা দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তারপর খেলা টেলা দেখে রান্না বান্না করতে যাব। তো ভাবছি কি রান্না করব, ভাবতে ভাবতে একটু হচ্ছে পোলাও মতো করে নিচ্ছি, সিম্পলভাবে একদম, যেহেতু নিরামিষই রান্না করছি তাই আর কি। আর খেতেও ইচ্ছা করছে না, সবারই একটু একটু করে হয়ে যাবে। তো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এইভাবে একটু পাশে থেকো যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর কেমন লাগছে আমার এই ভিডিও, ছোট্ট ভিডিও, বেশি বড় ভিডিও দিতে পারলাম না, শরীর খারাপ নিয়েও চেষ্টা করলাম দেওয়ার জন্য, তার জন্য হচ্ছে 2 দিন ভিডিও একদমই শেয়ার করতে পারিনি। তো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখে বুঝতেই পারছো কী জন্য শরীর খারাপটা হয়েছে। হোলি খেলেই শরীরটা হয়ে গেল খারাপ, এখনও পর্যন্ত শরীরটা ঠিক হয়নি, সময় লাগবে, হয়ে যাবে ঠিক। তো আগের থেকে অনেকটাই ভালো আছি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা।